প্রখ্যাত ইসলামী বক্তা ও ধর্মীয় চিন্তাবিদ ডক্টর জাকির নায়েকের আগামী নভেম্বর মাসে ঢাকায় আসার খবরের বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতাকে হত্যা করায় আসামির তালিকায় থাকা শেখ হাসিনাকে ফেরত না দিয়ে উল্টো জাকির নায়েককে তাদের হাতে তুলে দিতে অনুরোধ জানিয়েছে তারা। জাকির নায়েক ভারতে একজন পলাতক আসামি এবং নিরাপত্তার জন্য উদ্বেগের কারণ উল্লেখ করে নয়াদিল্লি আশা প্রকাশ করে যে তিনি মালয়েশিয়া থেকে বাংলাদেশে এলে তাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। 2016 সাল পর্যন্ত জাকির নায়েক ভারতে অবস্থান করলেও মোদী সরকারের আমলে তার বিরুদ্ধে দেওয়া ঘৃণামূলক বক্তব্য এবং অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। জাকির নায়েক পরিচালিত পিস টিভির সম্প্রচারও ভারতে বন্ধ করে দেওয়া হয়। সেই সময়ে তিনি ভারত ত্যাগ করে মালয়েশিয়ায় আশ্রয় গ্রহণ করেন এবং দেশটিতে স্থায়ীভাবে থাকার অনুমতি পান। জাকির নায়েক বরাবরই তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন এবং ভারতে ন্যায় বিচারের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত দেশে ফিরবেন না বলে জানিয়েছেন। 2016 সালে ঢাকার হোলি আর্টিজেন বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার পর হামলাকারীদের কেউ কেউ জাকির নায়েকের বক্তব্য থেকে অনুপ্রাণিত হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। সেই পরিপ্রেক্ষিতে তৎকালীন বাংলাদেশ সরকার তার পিস টিভির সম্প্রচার বন্ধ করে দেয় এবং তার বাংলাদেশে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে 2024 সালের জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনৈতিক পট পরিবর্তনে সেই বিধিনিষেধ শিথিল হয়েছে বা তুলে নেওয়া হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া মানবতা বিরোধী অপরাধ মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে দিল্লি চুপ থাকলেও তারা চায় জাকির নায়েকের বেলায় ভারতের এমন হুমড়িতম্বির কারণ খুঁজছে অনেকেই। MR আকাশ, আজকাল।